গুড মর্নিং বন্ধুরা। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30। তো আজকে ঘুম থেকে উঠে মনে হলো তোমাদের সঙ্গে অন্য রকমের একটা ভিডিও শেয়ার করি। মানে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত কিভাবে সারা দিনটা কাটাই আর কি কি কাজকর্ম করি সেই একটা ভিডিও বানাই। তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও যে এই টাইপের তোমরা ভিডিও দেখতে চাও, না আমি আগে যেরকম ভিডিও বানাই সেই ভিডিওগুলোই তোমরা দেখতে চাও। তো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি সেই টাইপেরই ভিডিও বানাবো। মানে তোমরা যদি বলো যে আজকে যেইভাবে ভিডিও বানিয়েছো সারাদিনের কাজকর্ম সেটাই দেখতে চাই, তাহলে এর পরের দিন থেকে আমি এই টাইপেরই ভিডিও করব। তো এখন স্নিগ্ধাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে ওকে বাথরুমে পাঠিয়ে দিয়েছি, ও এখন ব্রাশ করছে। আর তার মধ্যে আমি আগে বেডটা গুছিয়ে নিলাম, কারণ সকালবেলা উঠে এই বেডটা গোছানো থাকলে মনে হয় অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেল, আর বাসি বেডটা একটু গুছিয়ে রাখলে নিজেরও ভালো লাগে। তো যেহেতু আজকে স্কুল আছে, খুব তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। অলরেডি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোপালকে তুলে ঝাড় দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে বেডটা গুছিয়ে একটুখানি চা খাবো। তারপরে তো জানো স্নিগ্ধাকে জল খাওয়ানো, ওকে ছাতু খাওয়ানো, ড্রেস পরিয়ে দেওয়া, রেডি করা, এসব কাজ তো থাকেই। তো খুব অল্প সময় হলেও একটু তাড়াতাড়ি যদি ঘুম থেকে উঠি তাহলে না অনেক কাজ হয়ে যায় সকালবেলা। তো তারপরে আবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম, দেখলাম হাতে অনেকটাই সময় আছে। তো আবার একটু পরিষ্কার করে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, তাহলে সারাদিন আর ঝাড় দিতে হবে না, সেই বিকেলবেলা আবার ঝাড় দিলে হবে বা না দিলেও হয়ে যায়। তো তারপরে একটু ফ্রিজ থেকে দেখব কি কি সবজি আছে, কারণ আজকে যেহেতু শুক্রবার নিরামিষ খাবো। তো কি কি সবজি আছে সেগুলো একটু বের করে রাখবো, তাহলে একটু নর্মাল টেম্পারেচারে আসবে, তখন স্কুল থেকে এসে মানে স্নিগ্ধাকে রেখে এসে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিতে পারবো। আর এখন এত সবজির দাম কি আর বলবো তোমাদের, 200, 250, 300 টাকা হয়ে যায়, কিন্তু ফ্রিজ যখন খোলা হয় মনে হয় এইটুকু একটু সবজি। আর তারপরে একটু আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম স্নিগ্ধাকে স্কুল থেকে নিয়ে আসার পরে। ওকে এখন একটু করে গরম ভাত সঙ্গে আলু সেদ্ধ আর একটু করে ঘি দিচ্ছি। মানে স্কুল থেকে এসে তোর খিদে পেয়ে যায়, আর ও না বাড়িতে গিয়ে যতবার বাড়িতে যায় অনেকটা শুকিয়ে যায়, মানে খাওয়া দাওয়ার তো সেরকম কোনো ঠিক ঠিকানা থাকে না, আর কাউকেই ভয় পায় না বাড়িতে গিয়ে। তো খাওয়াটাও খুব একটা ভালোভাবে হয় না, যার জন্য বাড়ি থেকে এসে ওকে প্রত্যেক দিন এই 11:30 বাজে এখন ওকে একটুখানি আলু সেদ্ধ তারপরে ঘি দিয়ে ভাত দিই, আর এইভাবে একটুখানি সাজিয়ে দিলে এত খুশি হয়ে খায় ও। আর এই সকালের ভাতটাও একা একাই খায়, আমাকে আর খাইয়ে দিতে হয় না। আর সঙ্গে দিলাম একটা শসা। তো এটা দিয়ে দেখবে শুকনো লঙ্কার কিন্তু মানে শুকনো লঙ্কা দিয়ে আমি মেখেছিলাম, তবু ওটা খেয়ে নিয়েছে। আর ওর সঙ্গে সঙ্গে আমারও একটু করে খাওয়া হয়ে যায়। তো যাই হোক, ও ওইদিকে খেতে থাক, আর আমি মাঝে মাঝে এসে শুধু একটু করে দেখে যাই যে ও ঠিকঠাক খাচ্ছে কি না, আর একটু করে বলতে হয় যে খেয়ে নাও খেয়ে নাও। তারপরে গেছিলাম রান্না করতে। আজকে ইচ্ছে ছিল একটুখানি থোর করব, আলু পটলের রসা করব আর ডাল করব, কিন্তু থোরটা এত জঘন্য আর এত খারাপ ছিল, এই থোড়ের পেছনে আমার অর্ধেক সময় চলে গেছে, কিন্তু শেষে ফেলে দিতে হয়েছে, কারণ কিছুতেই সেদ্ধ হচ্ছিল না। হয়তো থোড়টা ভালো ছিল না যেহেতু বর্ষাকাল। আর এই যে থোড়ের এই অবস্থা, জানি না কেন কিছুতেই সেদ্ধ হচ্ছে না। থোড়টা কাটার সময় মনে হলো ভালো না, কেন জানি ওর যে এক্সট্রা যে একটা আঁশ টাইপের থাকে অন্য সময় বেরিয়ে যায়, কিন্তু আজকে বেরোচ্ছিল না। এই ভালো না, মানে থোড়টা একদমই ভালো না। কতক্ষণ ধরে ভাজার পরে এই কালার, মানে এইরকম অবস্থা, কিছুতেই সেদ্ধ হচ্ছে না, যার জন্য রেখে দিলাম, এটাকে ফেলে দেবো। যাই হোক, ওই থোড়টা তো ফেলে দিলাম। তারপরে ভাবলাম যে এবার কি করা যায়, কারণ অনেক টাইম হয়ে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো থোড়ের পেছনে, কিছুতেই সেদ্ধ হচ্ছিল না, আর আমি ওর পেছনে লেগেছিলাম। তো আলু পটলের রসা আর করিনি, সেটাকে একটু ঝোল ঝোল টাইপ করে দিয়েছিলাম। আর এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে তো আরও বেশি টেস্টি হতো, আর সঙ্গে একটুখানি পোস্ত বা একটুখানি পনির দিলেও ভালো হতো, কিন্তু আমার কাছে কিছুই ছিল না। আর যেহেতু স্নিগ্ধার পাপা নেই, আমি আর স্নিগ্ধায়ের দুপুরবেলা খাবো, আর রাত্রেবেলা ও এসে খাবে, তো কোনো ব্যাপার নেই। তারপরে যখন সন্ধে মানে রাত্রেবেলা ওকে খেতে দিয়েছি স্নিগ্ধার পাপাকে, ও বলছিল এর মধ্যে একটু পনির দিলে ভালো লাগতো। তো যাই হোক, মানে আমার ঘরে না কিছু কিছু রান্না থাকে যেগুলো যে মানে আমার ঘরে আসবে বা কন্টিনিউ যে আমার ঘরে আসা যাওয়া করবে সে জানে যে এই রান্নার এরকম হয়। তো স্নিগ্ধার বাবাও বুঝে গেছে যে এর মধ্যে এরকম পটল আলুর ঝোল করেছো, তাহলে একটু পনির দিলে ভালো লাগতো। তো দেখো ফাইনালি হয়ে গেছে রান্না। কি রান্না করতে চেয়েছিলাম আর কি রান্না হয়ে গেল।
তারপরে রান্নাটা করে চলে এসেছিলাম কাপড় কেচে ছাদে। পুজো দেওয়া হয়ে গেছিলো, প্রচুর জামা কাপড় ছিল। আর আজকে ট্রলির জামা কাপড় আমার শেষ হলো, মানে বলতে পারো আজকে আমি শান্তি পেলাম। এরপরে বেড কভার, তারপরে যেগুলো বালিশের কভার এগুলো নিয়ে কালকে বসবো। মানে বাড়ি থেকে আসলে আমার যা অবস্থা হয় কি বলবো, পুরো ঘরটাকে নতুন করে পরিষ্কার করি আমার এরকম মনে হয়। আর আজকের যে আকাশটা মনে হচ্ছে দুর্গাপুজো। একে তো আমাদের হাউজিংয়ে গণেশ পুজো হচ্ছে, প্যান্ডেল শুরু হয়ে গেছে, একটু দুর্গাপুজো ফিল আসছে। আর তার মধ্যে এই দুপুরবেলা ছাদে আসলে পুরো মনে হয় একদম দুর্গাপুজোর সময় যে আকাশটা থাকে ঠিক সেই রকম। আর সকালবেলা রোদটা তো মনে হয় একদম শীতকালের রোদ, এইরকম কেন জানি আমার লাগছে। দুর্গাপুজোর শপিং কার শুরু হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমার সব ভিডিওতে তোমরা সব কিছু দেখতে পাও, কিন্তু তোমরা যারা আমাকে দেখো তাদের কোনো আপডেট তো আমি পাই না, যার জন্য বলছি। আর আকাশটা দেখো এত সুন্দর, আর আজকে এত জামা কাপড় আমি কেচেছি কি আর বলবো তোমাদের। আর আজকে রোদ দেখো, এত রোদ হয়েছে যে সাদা হয়ে গেছে পুরো জবা ফুলগুলো, প্রত্যেকটা ফুল দেখো একদম সাদা হয়ে গেছে, মানে কি পরিমাণে রোদ যে ঝলসে গেছে ফুলগুলো। তো ফুলগুলো তুলিনি, এমনিতেই পুজো দিয়ে দিয়েছিলাম। আর যেটা বললাম দুর্গাপুজোর কার কি শপিং হলো, কতটা শপিং কমপ্লিট করেছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার ভিডিওতে আমি তো সবটা দেখাই, কিন্তু তোমরা যারা আমাকে দেখো আমি কিন্তু তোমাদের কোনো আপডেট বা তোমাদের কোনো মানে কি বলবো কিছু পাই না, বুঝতেও পারি না। আর যার জন্যই তোমরা কমেন্ট করে জানিও, আমার নিজেরও ভালো লাগবে, আর আমিও বুঝতে পারবো যে তোমাদের এতটা শপিং হলো বা হয়নি। তো আমার আপাতত শুরু হয়নি, কারণ স্নিগ্ধার পরীক্ষা আছে, সেটা নিয়ে এখন বলতে পারো চিন্তাভাবনা চলছে, তো শপিংয়ের কোনো ব্যাপার নেই। আর তারপরে বিকেলে মানে এসেই বলতে পারো এখানে একটু আমি তাল বড়া বানাবো, কারণ দুদিন আগে তালটা ঘষে রেখেছি, সেটা আর বড়া বানানোর মতো ইচ্ছে বা সময় কোনোটাই পাচ্ছিলাম না। তো ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে তালটাকে আমি কি বলবো এটাকে, যে ওর আঁশগুলো থাকে সেটা বের করে নিয়েছিলাম, কারণ ফ্রিজ থেকে বের করে যদি নর্মাল হওয়ার জন্য রাখা হয় তাহলে তাল থেকে জল বেরিয়ে যায়। তো এখানে একটু দুধ দিয়ে চিনি দিয়ে একটা কি বলবো এটাকে আমি নাম জানি না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো একটুখানি তাল দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে, মানে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম হচ্ছে দুধ, এর মধ্যে নারকেল দিলে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমার নারকেল ছিল না, আর নারকেল যার জন্য দিও নি। এর আগে যে বড়াটা বানিয়েছিলাম সেটাতে নারকেল দিয়েছিলাম, আজকে আর নারকেল দিইনি। তো একটুখানি চিনি দিলাম, কারণ কালো তালে প্রচুর মিষ্টি হয়, মানে কালো তাল কিনলেই প্রচুর মিষ্টি প্লাস তিতা ভাবটা থাকে না। তো এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, এবার অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, আর সঙ্গে হচ্ছে একটু শুকনো হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, মানে একটু শুকনো হবে। তো আরও শুকনো করলে হতো, যেহেতু আমি ননস্টিকের কড়াইটা নিয়েছি, এটাতে না কিছুতেই শুকাতে চায় না, আর খুব একটা ভালো করে নাড়াচাড়াও করা যাচ্ছিল না। যদি কড়াইয়ে করতাম তাহলে আরও ভালো করে শুকোতে পারতাম। তারপরে একটুখানি বড়া করব, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আটা, চিনি, আর সঙ্গে সুজি দিয়েছিলাম। নারকেল তো ছিল না, নাহলে নারকেলও দেওয়া যেত। আর আমি না চালের গুঁড়ো দিই না, একটু করে শক্ত হয়ে যায়, আর চালের গুঁড়ো আমি আর দিই না, মাঝখানে দিতাম কিন্তু এখন আর দিই না। এমনিতেই নরম নরম আর বহু টেস্টি হয় খেতে, মানে স্নিগ্ধার বাবা তো খুব পছন্দ করে। তো এখানে এই যে তালবড়া বানাচ্ছিলাম, আর আমি কিন্তু একটাও খাই না, শুধু ওদের জন্যই বানাই। তো স্নিগ্ধা ওইদিকে টিউশন পড়ছিল, মানে ম্যাম এসেছিলো পড়াতে, আর আমি এইদিকে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে সকাল থেকে সন্ধে পর্যন্ত এত কাজকর্ম থাকে, অনেকে আমাকে বলে তোমার আবার কি কাজ, ওই তো দুটো ঘর, একটা বাচ্চা, কোনো কাজ নেই। সত্যি তখন না এই ভিডিওগুলো ওদেরকে দেখানো উচিত যে সত্যিই কাজ নেই। তো এদিকে তালবড়া হয়ে গেছে কমপ্লিট। আর এই যে এটা কী বানিয়েছিলাম, তোমরা যদি নাম জানো তো অবশ্যই আমাকে বলো, আমি জানি না নাম, শুধু বানিয়ে রেখেছি। তো তারপরে সন্ধে দেবো, সত্যি সারাদিন এত কাজকর্ম করতে করতে না হাঁপিয়ে যাই আমি। তো অবশ্য প্রত্যেক দিন এরকম কাজ থাকে না, মাঝে মাঝে একটু থাকে। তো তারপরে সন্ধে দেবো, আর সন্ধে দেওয়ার পর যেটা করি আমি, যেহেতু বর্ষাকাল, একটু করে ধুনো জ্বালাই। আর বাড়ি থেকে এসে ঘরের যা হাল হয়েছিল সেটাকে আবার নতুন করে পরিপাটি করতে আমার হালত খারাপ হয়ে গেছে। তো একটু করে এখন ধুনো জ্বালিয়েছি, আর এই বর্ষাকালে ধুনো জ্বালালে ঘরে না আলাদাই একটা পজিটিভ এনার্জি পাই আমি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও, কিন্তু ভিডিওটা ছোট্ট হলে পরিশ্রম কিন্তু অনেক থাকে ভিডিওর পিছনে, প্লাস সংসারের পিছনে। একটা সংসার পরিপাটি গুছিয়ে রাখতে কত যে পরিশ্রম বা সারাদিনের কত যে ঝামেলা করতে হয় সেটা
সবাই বুঝবে না, সবাইকে বোঝানোর দরকারও নেই। আমার ঘর আমি পছন্দ করি পরিষ্কার পরিপাটি রাখতে, এতটুকুই কাফি। কে কী ভাবছে, কে কী বলছে সেটা ম্যাটার করে না। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কথা শুনে না মাথা গরম হয়ে যায়, তোমার আবার কী কাজ, তোমার তো কোনো কাজ নেই। এই কথাগুলো শুনলে মানে মাথা অটোমেটিক গরম হয়ে যায়। তো যাই হোক, এখন পুরো ঘরে এভাবে ধুনো দেবো, ব্যালকনিতে দেবো, বাইরে একটু দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।